আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আজকে যে বিষয়ে ভিডিও করবো সেটা খুবই সিম্পলি একটা ভিডিও, একটা সচেতনতামূলক। যেটা হলো যে অনেকে যে থাইরয়েড ওষুধ খায়, যেমন লিভোথাইরক্সিন, যেমন থাইরক্স, থাইরিন 25-50 মাইক্রো মিলিগ্রাম হিসেবে পাওয়া যায় মার্কেটে। লিভোথাইরক্সিন এটা একটা হরমোনের একটা ওষুধ। যাদের হলো হাইপোথাইরিজম, অর্থাৎ যাদের থাইরয়েড হরমোন কমে গেছে তাদের এটা দেওয়া হয়, হাইপোথাইরিজম রুগীদের। এটা সাধারণত কখন দেওয়া হয় এটা দেখবেন যে এখানে সকালে লেখা থাকে, অর্থাৎ খালি পেটে খেতে হয়। কারণ কি, এই ওষুধটা এমন একটা ওষুধ, এই ওষুধ যদি আপনি খালি পেটে, অর্থাৎ আপনি যদি সকালে না খান, অর্থাৎ খালি পেটে না খান, তাহলে কিন্তু ওষুধের পর্যাপ্ত অ্যাবজর্পশন, অর্থাৎ এই কাজটা হয় না। ঠিক আছে, কাজ যদি না হয় তাহলে দেখবেন আপনার টিএসএইচ অনেক হাই থাকবে, T3 T4 খুব কমে যাবে। এই একটাই কারণ যে আপনার সঠিক সময়ে সঠিক ভাবে এই ওষুধটা খাচ্ছেন না। এই লিভোথাইরক্সিন এই ওষুধটা, থাইরয়েডের হরমোনের ওষুধটা সবসময় সকালে খাইতে হয়। আপনি যদি খালি পেটে বা সকালে না খান তাহলে অবশ্যই আপনার এই ওষুধের অ্যাবজর্পশন, অর্থাৎ আপনার যে ওষুধের কার্যকারিতা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো এজন্য বলবো, লিভোথাইরক্সিন যারা খায়, থাইরক্স, থাইরিন, তাহলে অবশ্যই সকালে খাবেন এবং খালি পেটে খাইবেন। আর এইগুলো ওষুধের সাথে অন্য ওষুধের কিন্তু সাইড ইফেক্ট থাকে, অ্যাবজর্পশনে এটা ইফেক্ট করে। যেমন হলো যারা যদি এই যে গ্যাসের ওষুধ, প্রোটন পাম্প ইনহিবিটর যাকে বলা হয়, আর অনেক অনেক ওষুধ আছে যেমন ক্যালসিয়াম, আয়রন, তারপর আপনার হলো গ্যাসের ওষুধ, এগুলো যদি আপনি থাইরয়েড হরমোন এই ওষুধের পিলের সাথে যদি আপনি খান, এই ওষুধের সাথে, তাহলে কিন্তু এই হরমোনের ওষুধের কার্যকারিতা কিন্তু অনেকাংশে কমে যাবে। এতে করে কিন্তু আপনি থাইরয়েড হরমোন কিন্তু ভালো হবে না। এই থাইরয়েড হরমোনের যে লক্ষণ আপনি কিন্তু থাকবে। এজন্য আবারও বলতেছি, লিভোথাইরক্সিন, অর্থাৎ যারা থাইরয়েড হরমোন ট্যাবলেট যারা খায়, হাইপোথাইরিজম রুগী যারা, থাইরয়েডের যারা রোগ কম, তাদের কিন্তু এই হরমোনের ট্যাবলেটগুলো সকালে খাইতে হয়, খালি পেটে খাইতে হয়, এবং এটা অ্যাবজর্পশান জন্যই খাইতে হয়। এর সাথে করে যদি কেউ ক্যালসিয়াম, গ্যাসের ওষুধ বা আয়রন খায়, তাহলে এটা নিয়ম যে প্রথমে আপনি হলো সকালে থাইরয়েডের ওষুধ খাবেন, দেন হলো আপনি 4 ঘন্টা পর বা যতটুকু দেরি করতে পারেন, 4 থেকে 6 ঘন্টা পর আপনি এগুলো ওষুধ খাবেন। যদি আপনি থাইরয়েড এই ওষুধের সাথে যদি আপনি এগুলো ক্যালসিয়াম, আয়রন, গ্যাসের ওষুধ খান, আবারও বলতেছি, এই থাইরয়েড হরমোনের যে ওষুধের কার্যকারিতা, অ্যাবজর্পশান কিন্তু অনেকাংশ কী হবে, কার্যকারিতা কমে যাবে। এতে করে আপনি সঠিকভাবে রোগ নিরাময় কিন্তু হবে না। ঠিক আছে, তো এই যে সিম্পল কথা, অনেকে কিন্তু এমন রুগী দেখা যায় যে অনেকে মনে করে যে খালি পেটে খেলে গ্যাস হবে, বা খালি পেটে খেলে মনে হয় ওষুধের কার্যকারিতা কি না কি হয়, আমি খাবার খাওয়ার পরই খাই। কিন্তু অবশ্যই এটা নিয়ম না। যে ওষুধের যেটা কাজ, যে ওষুধের যেটা নিয়ম, সেভাবেই খাইতে হবে। এটাই বললাম। এমনও বাংলাদেশে আছে যে ডাক্তারের কাছে যায় বলে, স্যার আমি কি ফল কি খাবারের আগে খাবো না খাবারের পরে খাবো? মানে ফল খাবারও একটা নিয়ম তারা বের করছে যে মানে খাবারের আগে খাবো না খাবারের পরে খাবো, এরকম একটা বাংলাদেশের মানে রুগীদের কন্ডিশন। তাহলে বোঝেন যে বাংলাদেশের মানুষের কি একটা সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। তো মুদ্রা কথা একটাই, যারা থাইরয়েড রুগী, যারা থাইরয়েডে ভুগতেছেন, হাইপোথাইরিজম, অর্থাৎ তাদের থাইরয়েড হরমোন কম, যারা সিনথেটিকভাবে ম্যানমেড যারা হরমোন যারা খায়, লিভোথাইরক্সিন নামে যে ওষুধ বাজারে পাওয়া যায়, থাইরক্স, থাইরিন, তারা অবশ্যই সকালে খাবেন, খালি পেটে খাবেন। এতে করে আপনার সর্বোচ্চ ওষুধের গুণাগুণটা পাবেন। তো এতটুকুই আমার এই মেসেজটা দেওয়ার কথা ছিল, ততটুকু দিয়েছি। আপনারা বুঝতে পারছেন আমার এই মূল যে ফাইনাল মেসেজটা কী ছিল। তো এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।